হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হবে যারা শুটকি লাভার আছেন আমার মতো, শুধুমাত্রই তাদের জন্য। গত কয়েকদিন আগে আমরা চলে গিয়েছিলাম শুটকি পল্লী, তো সেখানে গিয়ে নতুন কিছু অভিজ্ঞতা হলো, যেটা কিনা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। বিমানবন্দরের যে বিমান ঘাঁটি, সেখান থেকে আমরা সুন্দর রাস্তা বেয়ে চলে যাই একটা কাঁচা ইটের ভাঙ্গা রাস্তাতে। তো বৃষ্টি হচ্ছিল, সেজন্য পরিবেশটা খুবই সুন্দর ছিল চারিদিকে, যে আমরা খুবই হতভম্ব হয়ে যাই, কারণ পরিবেশটা সুন্দর ছিল কিন্তু শুটকিও আমার পছন্দের, কিন্তু শুটকি তৈরির প্রসেসিংটা এতটাই বাজে সেটা কখনোই ভাবতে পারিনি। মানে যে আমাদের চোখে পড়লো চাটাইয়ের ওপর মাছ শুটকি করার জন্য নেড়ে দিয়েছে, তো জিনিসটা খুবই ভালো লাগছিল। তখন আমরা জানি না যে শুটকি তৈরির প্রসেসিংটা এতটা বাজে। 1.5 থেকে 2 মাস আগে সমুদ্র থেকে আনা মাছগুলো তারা কোল্ড স্টোরে রাখে, যখন মাছে পচন ধরে তখন সেটা তারা নিয়ে চলে আসে শুটকি তৈরি করার জন্য। তারা নোংরা পরিবেশে নোংরা লবণ দিয়ে শুটকি তৈরি করার প্রথম ধাপটি পরিপূর্ণ করে ফেলে। দেখুন জায়গাটা কতটা নোংরা ছিল, যেখানে মাছি এবং কুকুর চারিদিক থেকে ঘিরে রেখেছিল। লবণ মাখানোর শেষে তারা মাছগুলো শুকানোর জন্য চাটায়ে দিয়ে দেয়। এখানে গিয়ে আমরা দেখি কয়েক কিলোমিটার জুড়ে শুধুই শুটকি আর শুটকি। তো শুটকি তৈরি করার পরও তারা কিনা সেই শুকনা মাছটা একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে দেয়। এই পল্লী ঘিরে অনেক লোকেরই জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এখানে ছিল শুধুই অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্য বিষয় নিয়ে তাদের কোনো সচেতনতাই ছিল না। দোকানে গিয়ে দেখি একেবারে ঝাঁ চকচকে শুটকি তারা ঝুলিয়ে রেখেছে, যেগুলো কিনা একটু আগেও নোংরা পরিবেশে ছিল। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য সত্যি খুবই ক্ষতিকর, যেটা কিনা আমি শুটকি পল্লীতে না গেলে কখনোই বুঝতাম না। সকলকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। টাটা, বাই বাই।